15ই মার্চ ছিল একটা রিসেপশনের ইনভিটেশন। সেখানে যাব বলে রেডি হয়ে নিচ্ছিলাম। প্রথমেই তো লেহেঙ্গা পরে নিয়েছিলাম। এরপরে কিন্তু আমি সিটাফিলের ময়েশ্চারাইজার ইউজ করে নিলাম। অ্যাকচুয়ালি আমার সিটাফিলের ময়েশ্চারাইজার ছাড়া আর অন্য কোনো ময়েশ্চারাইজার নেইও। এরপর যে আমি মুখে কী লাগাচ্ছিলাম নিজেই জানি না। অ্যাকচুয়ালি আমার দিদি বলেছিল যে এইটা তুই ময়েশ্চারাইজার লাগানোর পর আর কি ইউজ করিস। সেদিন আমার দিদি আমাদের বাড়িতে যেহেতু এসেছিল, দিদির সমস্ত মেকআপ প্রোডাক্ট দিয়েই আমি সাজছিলাম। আর সত্যি বলতে আমার মেকআপ নলেজ নেই। আর দিদি যা যা বলছিল সেগুলোই করছিলাম। এরপর তো আমি আইলাইনার আর কি ইউজ করে নিলাম। এরপর আমি আর কি আইশ্যাডো অ্যাপ্লাই করছিলাম। আর সেই দিন আমার দিদির আইশ্যাডো প্যালেট পেয়ে আর এতগুলো শেড দেখে কি ভুলভাল অদ্ভুত যে আমি সেজেছিলাম, দিদি দেখে হেসেই যাচ্ছিল। তারপরে দিদি আমাকে মানে দিদির মতন করে ভালোভাবে আর কি সাজিয়ে দিয়েছিল। আর কি আইশ্যাডোটা আর কি দেখিয়ে দিয়েছিল কেমন করে আর কি ইউজ করতে হয়। এরপর তো আমি লেহেঙ্গার সাথে ম্যাচ করে একটা ফেসেস কানাডার একটা লিপস্টিক পরে নিলাম। এরপর আমি হচ্ছে মাস্কারা ইউজ করে নিলাম। এরপরে কিন্তু আমি আমার ইয়াররিং আর চুড়ি পরে লুকটা কমপ্লিট করলাম। আর যখন আমরা বেরোবো সেই দিন জানো যে কীরকম ঝড় বৃষ্টি শুরু হয়েছিল, 15ই মার্চের কথা বলছি। তারপরে তো যখন একটু কমলো তখন কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম। আর এখানে দেখো হচ্ছে কি দিদি তার বান্ধবীকে পেয়ে তো গল্পে মেতে উঠেছে। আর সত্যি বলতে মানে আমার দিদির বান্ধবী হচ্ছে কি খ্রিস্টান। আর আমি কিন্তু এই প্রথমবার হচ্ছে কি মানে খ্রিস্টানদের কোনো হচ্ছে কি অনুষ্ঠানে আর কি মানে গেলাম, অ্যাটেন্ড করলাম আর কি। আমি এর আগে কোনো সময় আর কি যাইনি এরকম মানে খ্রিস্টান আর কি রিসেপশান তো আমি পাইনি। এরপর তো আমি চলে গেছিলাম মকটেল কাউন্টারে। সেখান থেকে আমি একটা পাইনঅ্যাপেল খেয়ে নিয়েছিলাম। পাইনঅ্যাপেলের কি মকটেলই হবে হয়তো। তারপরে হচ্ছে কি আমার মা না এই ভিডিওটা করে দিচ্ছিল। জানি না কেমন কি ক্যামেরা ধরেছে, তবে মা যেটুকু পেরেছে করে দিয়েছে। এরপর তো চলে গেছিলাম ফুচকা খেতে। আর এই যে ফুচকা আর কি দিচ্ছিলেন এই কাকুটা মানে আমার চেনাশোনা, আমাদের পাড়াতে যেত, তো আমাকে মানে খুব ভালো করে আর কি ফুচকাটা রেডি করে দিয়েছিল। আমি সেটাই খাচ্ছিলাম খুব ভালোভাবে। তারপর দেখি আমার দিদির ছেলে, এটা হচ্ছে পোগো বেবি, মানে আইসক্রিম খাচ্ছে কম লাগাচ্ছে বেশি সারা গায়ে। তারপরে আমি একটুখানি করে আইসক্রিমের থেকে ভাগ বসালাম, কিন্তু আমার ওইটুকু খেয়ে পোষালো না। তারপরে আমি চলে গেছিলাম আর কি একটা ম্যাঙ্গো ফ্লেভারের একটা আইসক্রিম খেতে। তারপরে এখানে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। তারপরে এখানে না হচ্ছে কি ডিজে নিয়ে এসেছিলো, তো এখানে বেশ খুব সুন্দরভাবে কিন্তু ডিজে চলছিল। তারপরে হচ্ছে কি এখানে আমার পোগো বেবি দেখে কি যে আমার দিদির ভিডিও করছিল সেটাই আমি ক্যাপচার করে নিয়েছিলাম। এরপর তো চলে গেছিলাম খেতে। এবার সেখানে এতটা কাদা ছিল সেটাই দেখাচ্ছিলাম ভিডিওতে। এরপরে হচ্ছে মেনুটা শেয়ার করছি। ফার্স্টেই ছিল চিকেন সাটে, তারপরে ছিল হচ্ছে কি নানপুরি, আর ছিল কাবলি ছোলা। আর তারপরে ছিল সাদা ভাত, আর ছিল হচ্ছে ভেজ ডাল। আর ভেজ ডালের সাথে কিন্তু লেবু চটকে আর এই আলুর চিপসগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, তাই না? তারপরে ছিল কিন্তু পাবদা মাছ, যেটা আমি খাই না, আমার মায়ের প্লেটে আমি তুলে দিয়েছিলাম। এরপর তো চলে এসেছিলো কাতলা ভাপা, সেটাই আর কি খেয়ে নিয়েছিলাম। আর তারপরে তো ফ্রাইড রাইস ছিল, আর ছিল চিকেন কষা। আর হচ্ছে কি খাওয়া দাওয়া সব কিছুই ভালো ছিল। তারপর হচ্ছে কি ম্যাঙ্গো আর কি চাটনি ছিল, তারপরে পাঁপড় ছিল। আর খাওয়ার পরে আবার একটা আইসক্রিম খেয়ে নিয়েছিলাম। এবার বাড়ি ফেরার পালা। চলো টাটা, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।